সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকাল পার হয়েছে, প্রায় দুপুরের কাছাকাছি। তো আজকে এমন রোদ উঠছে মানে বলার বাহির। তো রোদ তো আসলেই আমাদের এখানে আমাদের এখানে কি বাংলাদেশে মোটামুটি রোদের তাপমাত্রাটা বেশি এখন বর্তমানে, প্রচুর তাপমাত্রা। এমন রোদ উঠছে মাটিতে খালি পায়ে হাঁটা যায় না, এত তাপ, যে পা পুড়ে যাবে এইরকম অবস্থা হয়ে রয়েছে। তো কালকে তো গেছিলাম নিলয়ের জন্য আর লিখনের জন্য সাইকেল কেনার জন্য গেছিলাম। তো আমার এক আন্টি সে গিফট করছে নিলয়ের আর লিখন রে। তো সাইকেল পেয়ে তো খুব খুশি, নিলয়ও খুশি, লিখনও খুশি, খুব খুশি। সারাক্ষণ শুধু সাইকেল আর সাইকেল নিয়ে এই রোদ্রের ভিতরেও সাইকেল চালাইতেছিল। আমি বলছি যে এখন একটু ঘরের ভিতরে থাকো, তারপরে আবার বিকেলবেলা চালাই। কী বলুম, আসলে এত গরমের ভিতরে মানুষের হসপিটালে গেলে বোঝা যায় যে কীরকম অবস্থা। মানুষের উপর মানুষ সিরিয়াল ধরে আছেই এরকম। তো এই যে লিখন আর নিলয় কী করতেছে দেখি, চলেন যাই। কি করো গো? ঘর বসে মুস মাংস ওরা কি করে? এই যে কি করে রে? ওটা মুখে দেয় না, মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না। তোমার সাইকেল কই? সাইকেল কই সাইকেল তোমার? এই যে সাইকেল দুইজনের দাম এক জায়গায় রেখে দেওয়া হয়েছে, চালাইছে। যে টায়ারে মাটি বের হয়েছে। এই যে নীলয়ের সাইকেল আইসা পড়ছে। ও তো যেভাবে করে সাইকেলে চড়ে খালি ঘুরে আর ধাক্কাইতে হয়। এখন সাইকেলে এমন মজা পাইছে যা বলার বাহির। সাইকেল চালানি শেষ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যে রোদ বাইরে তো চালাই পারবো না। কই যায় কই যায়? ওই যে যাইতেছে আবার ওদিকে জল ধরবো যে। তো কাজকর্ম শেষ করে চান করছি, চান করে এখন এসে উঠছি রান্না করতে। রান্না করবো হইতেছে ঢেঁড়স আনছিল, ঢেঁড়স ভাজি করবো। আর হইতেছে যে সাজনা দিয়ে মাছের তরকারি। তো সাজনা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করবো। তো প্রথমে ঢেঁড়সগুলো আমি ধুয়ে আনিছি, ধুয়ে এখন কাইটে নিই আর কি। ঢেঁড়স কি কষি আছে না বড়? এখন তো কাটতেছি, কষি আছে। ঢেঁড়সগুলো আনছে ওই দিন, ফ্রিজে রাখছি দেখে একটু হয়ে গেছে, কয়েকদিন হয়, 2-3 দিন হয়েছে আনছে। এই যে এটা আবার একটু বাড়তি,
মিশানি থাকবো, কচুর সাথে বাটতে মিশিয়ে দিব। আমাদের এখানে এখন বর্তমানে কারেন্টে লোডশেডিং করতেছে প্রচুর, আপনাদের কমেন্টে রিপ্লাইও দিতে পারি না। ভিডিও মানে ভিডিও ছাড়াই টাইমে যায় না, অন্য টাইমে চলে যায়। আমাদের এখানে আসলে এমন অবস্থা হয়েছে, এখন কারেন্ট একদমই থাকে না। মানে কারেন্ট আসে 5 মিনিট থাকে, আবার 2-3 ঘন্টা, আবার 5 মিনিট আইসে আবার 2-3 ঘন্টা, এরকম করে সারা দিন রাত্রি অবস্থা এরকমই চলতেছে। মানে কারেন্ট থাকেই না। আর আপনাদের যেরকম বেশি গরম পড়তেছে ওই রকম কারেন্টও যাওয়া শুরু হয়ে গেছে। এই আমাদের ফ্যানটাও তো নষ্ট হয়েছে, যে মানে বেশি অতিরিক্ত কারেন্ট যায় তো একটু পর পর বাড়ি খায় এখানে। মানে যখন কারেন্ট আসে তখনই আর কি যে ফ্যান চালু থাকে, আর কারেন্ট যায় বারবার বাড়ি খায়, এই কারণে যে ফ্যানটা, আরও ফ্যান তো অনেক পুরনো হয়ে গেছে মেলা বছর আগের, 15-20 বছর আগের ফ্যান, ওই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। দিদি গোসাল কি তোমার ছোট কাকার বিয়ের সময় ছোট কাকার বিয়ের সময় কিন্তু বিয়ে ছোট কাকা এখন নাই দুনিয়ায়, পৃথিবীতে পাইছে নাই, কিন্তু ফ্যান আছে, স্মৃতি রয়ে গেছে আর কি। কাকার বিয়ের যে মার্কেট করলো তখন ফ্যান কিনে নিয়ে এলাম। হ্যাঁ, নতুন ফ্যান কিনে নিয়ে এলাম। তখন ওই ডিজাইনের ফ্যান খুব সুন্দর, নতুন বেরোলো ফ্যান তখন। আর কাকা বিয়ে করছিল হচ্ছে মানিকগঞ্জ, উকিলের মেয়ে, তো অনেক বড় একটা মানে বিয়ে করছিল, তো মানে অনেক কিছু দিছিল, সোনা দানা অনেক কিছু। এমনকি কাকার বিয়ে যখন বিয়ে হইলো, মানে আমাকে বাড়িতে ডাকাত পড়বো এরকম, মানে ডাকাতি হইব এরকম একটা হয়েছিল, মানে ডাকাতি হইব কত, মানে মানে হট্টগুলো হয়েছিল যে পাহারা দেওয়ার লাগছে বিয়ের সময়, সারা রাত জায়গায় থামার লাগছে, যে ডাকাত মনে হইলো। কারণ কাকার হাতে গলায় যে স্বর্ণের সেইগুলো আসছিল, অনেক কিছু দিছিল, অনেক ধনী, তো অনেক টাকার মালিক আছিল। আর কাকার সম্বন্ধে ছিল ডিস্ট্রিক্ট কমিশনার, সেও মারা গেছে কাকার আগে। অনেকে জিজ্ঞাসা করেন তাদের সাথে যোগাযোগ নাই, তারাই আমাদের সাথে যোগাযোগ রাখে না। আর অনেক বড় লোক তো তারা, আমার কাকি মারা যাওয়ার পর থেকে, আর মারা যাওয়ার আগে রাখে নাই, এখন তো মারাই গেছে। অনেক টাকার মালিক তো। আর এখন বর্তমানে আমার কাকি আর আমার বোন, এই দুজনই আছে। আমার কাকার শ্বশুর শাশুড়ি সব মারা গেছে। আমার কাকির যে একটা ভাই ছিল, সেও আমার কাকার আগেই মারা গেছে। বিয়ে করছিল না, খালি বাগনির জন্য, যে বাগনির আদর করতো, বোনের আদর করতো, বিয়ে করছিল না। মারা গেল, স্ট্রোক করছিল, মারা গেল। যে আমরা সাবার জমা ছিলাম তখন মারা গেল, বাবা পাঠিয়ে দিলাম, মনে নাই। তখন তো চিন্তা না, তখন নতুন ছিলাম না। তুমি চিন্তা না, কিন্তু আমি চিন্তাম। ওইটা দেখা বল। ঢেঁড়স কাটা শেষ, ঢেঁড়স ভাজি কাইটে আমি চুলায় বসে দিয়েছি, ভাজি হইতেছে। এখন মাছের ঝোল রান্না করার জন্য ওই জায়গায় সাজনা নিচ্ছি, আলু আর টমেটো, তো এগুলো আমি কাইটে নেই এখন। সাজনা খেলে প্রেশারের কম থাকে, তাই না? সাজনা শাক, সাজনা খাওয়া প্রেশারের রোগী কোনে ভালো। আব্দুল্লাহ, রোদ্রের মধ্যে করবো আজকে? বাবা রে, রোদ উঠছে রে বাঘের মতো।
কিছুই দেখা যায় না, এর না আন্ধার, রোদ্র কিছুই চোখে দিই না। রোদের আলো চোখে পড়লে অন্যদিকে তাকাইলে আর ঘরে মানে আইলে পরে মনে হয় কি যে চোখের মধ্যে ছানি পড়ছে, কিছুই দিই না, গুলা দেখি চোখে। তোর মশলা গাড়ি দেওয়া খাইতাম এলো। তরমুজ দুনিয়া হওয়া ফ্রিজ থেকে গরম। যে তরমুজ ডিকাইটা লই না, আগে কাইটা দিয়ে নেবো, কাইটে নাও। তোমার দিয়ে নই খাও আমরা। গাবলাটা সরি নাও, এটা প্লেটে ছোট ছোট করে দাও। লিখন খাবি না? এটা রাখো, এটা খাইবা কেমনি? গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। এখনো আমাকে বাজারে ৬০ টাকা কেজি তরমুজ। কারেন্ট আহে যায়, আহে যায়। তরমুজের জল বাবা, তরমুজ তো জলদি। তো আমার সবজি কাটা শেষ, আর এটি ঢেঁড়স ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন মাছের ঝোলটা রান্না করবো। আর আজকে মাছ রান্না করবো। ফ্রিজে আর কোনো মাছ নাই, মাছ একদমই শেষ হয়েছে, ফ্রিজ একদম খালি, আবার মাছ কিনতে হইব। তো ওই দিন যে শাপলা পাতা মাছ আনছিল, তো অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রাখছিলাম, অর্ধেক না মানে অল্প কিছু রাখছিলাম আর বেশিটুকু রান্না করছিলাম। তো এইটুকুই রয়েছে আর কি। তো এগুলো ভাবছি আজকে রান্না করবো। তো ওই দিন তো মাংসের মতো করে রান্না করে খাইছি, তো আজকে ভাবছি যে সাজনা আর আলু দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তাছাড়া ওই মাংসের মতো রান্না করলে ওই দিন বেশি ভালো লাগে নাই। অনেকেই বলছেন এই মাছটা খাইতে অনেক স্বাদ, হয়তো বড় যেটা ওইটা খাইতে স্বাদ, আমাদের তো বড়টা পাই নাই, তো এখানে আর কি ছোটোটাই পাইছে, এই কারণে ভালোই লাগছে, খারাপ লাগে নাই, তারপরেও অতটাও ভালো লাগে নাই আর কি আমাদের কাছে। তো এখন এটা আর কি আজকে ঝোল রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তখন আর কি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, কড়াই তেল দিয়ে দিই, মাছগুলা দিয়ে দিই,
আমার মাছ ভাজা হয়ে গেছে আর নামিয়ে নিই। জিরা দিয়ে দিই। তো জিরা তো দিয়ে দিছি, এখন সবজিগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচের ফাঁকি। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিই। এই যে গুতুম, আই গুতুম, গুতুম পক্ষী, আই গুতুম পক্ষী। সবাই হাই দিয়ে দাও, তো হাই দিয়ে দাও, সবাই হাই দিয়ে দাও, নাচো একটু নাচো। এই যে এই যে এই যে এদিক তাকাও, এদিক 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 যাই বাবা। ওই প্রাণী আহ, বই বেড়ায় বসো 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 বসো। পা ওঠায় না, বসো বসার স্ট্যান্ডটা দেখছো, আগে উঠতো। ওই যাবো ওই যাবো। বসো, এই জায়গায়, এই জায়গায় বসো। দিব না দিব না দিব না দিব না। চলো এটা দেয় না, বুম 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 বুম। গাড়িতে সই দেয়, এই জায়গায় যে সুই ওর মধ্যে ঠিক দিব, কারণ এটা গান বাজে। এই অ্যাক্সিডেন্ট বুম 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 বুম। তো যে সাজনা আর আলু তো দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। তো এই জায়গায় আমি টমেটো আর কাঁচামরিচ কেটে রাখছি, এখন টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিই। তারপরে ঝোল দিয়ে দেবো। তো সবজি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। তো তরকারি তো অনেক সময় জাল দিছি, এখন এই যে ভাইজা রাখা মাছগুলা দিয়ে দিই। আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন এই যে জায়গায় জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়া আছে দিয়ে দিই। জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, এখন আর একটু জাল হইবে, তারপর নামাইলাম। তো আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো আমাদের রান্না বান্না শেষ করে নীলর একটু ঘুম পাড়াইছি। তো এখন নীলরে খাওয়াইয়া ঘুম পাড়াইছি, তো এখন আর ও বাকি সবাই খাইতে বইছে। আর আজকে তো রান্না করছি ঢেঁড়স ভাজি আর মাছের ঝোল সাজনা দিয়ে। তো লিখন, তুমি কি সাইকেল পেয়ে খুশি? অনেক খুশি। তো যে তোমাকে সাইকেলটা দিছে তাকে ধন্যবাদ জানিয়ে দাও। বলো আমি অনেক খুশি হয়েছি দিদা। আমি অনেক খুশি হয়েছি দিদা, তোমাকে অনেক ধন্যবাদ।
আমরা অনেক খুশি হয়েছি। তো আন্টিকে অনেক ধন্যবাদ, আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমার পোলা অনেক মানে আমার ছেলে আমরা খুব খুশি হয়েছে, দুই ছেলে খুব খুশি। সারাক্ষণ যে সাইকেল নিয়ে থাকেই, সাইকেল ঘরে না রেখে যায় যত্ন করে। যে রোদ বাইরে ঘরে রাখবো না কি করবো। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো সবাই জানাইবেন। তো খাওয়া দাওয়া করতে থাকুক, আমিও খাওয়া দাওয়া করবো, কারণ নিলয় আবার উঠে গেলে সমস্যা। আর কারেন্ট তো থাকেই না, কারেন্ট চলে গেলে আবার আমাদের খাইতেও সমস্যা হবে, আবার নিলয় উঠে যাব। তো ভিডিও আর বড় করব না, ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।